নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে এখন বাজারে গেলেই নানা রকম শাকসবজি দেখতে পাওয়া যাচ্ছে। এমনই একটি শীতের শাকসবজি মেথি শাক দিয়ে আমার আজকের একটি দুর্দান্ত রেসিপি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। এতক্ষণে থাম্বনেল দেখে আপনারা অলরেডি জেনে গেছেন যে কী রেসিপি তৈরি হচ্ছে আমার রান্নাঘরে। এই মেথি মালাই আন্ডা কারি বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান ওভেনে বসিয়ে দিলাম। তাতে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। আর 7খানা ডিম আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এই ডিমগুলো তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম। খুব হালকা করে ডিমটাকে একটু ভেজে তুলে নিলাম। ডিমগুলো তুলে নেওয়ার পর তাতে আরও 1/2 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে একটু ক্যারামেলাইজ করার জন্য 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটাটা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। আর 2টো টমেটোকে আমি পিউরি বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার তাতে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ধনে পাউডার দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন গরম মশলার পাউডার দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি 250 গ্রাম মেথি শাক নিয়েছিলাম, তার পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে কুচিয়ে দিয়ে দিলাম। মেথি শাক আর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। মেথি শাকটা খুব ভালো করে কুক করা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার তাতে 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিমকে খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা দুধের সর বা মালাইকেও জমিয়ে রেখে দিতে পারেন। এবার ফ্রেশ ক্রিমটা আর মেথি শাককে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি সেদ্ধ করে ভেজে নেওয়া ডিমগুলোকে হাফ করে নিয়েছি, সেগুলো একটা একটা করে গ্রেভির ওপরে সাজিয়ে দিলাম। খুব সাবধানে করতে হবে যাতে কুসুমটা বেরিয়ে না যায়। এবার একটা খুন্তি দিয়ে অল্প অল্প করে মশলা ডিমের ওপরে লাগিয়ে দিলাম। এভাবে 2 মিনিট ফুটতে দেব। তারপর গ্যাসটা বন্ধ করে আমি মেথি মালাই আন্ডা কারি গরম গরম সার্ভ করে দেব। বানিয়ে না খেলে বোঝা যাবে না যে এটা কতখানি টেস্টি হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এবার গরম গরম মেথি মালাই আন্ডা কারি সার্ভ করে দিলাম। এটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, জিরা রাইস সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।